উত্তরবঙ্গের শক্ত ঘাঁটিতে কেন আক্রান্ত বিজেপি নেতারা? কেন প্রতিরোধ হলো না? দলীয় কর্মীরা কোথায়? দলের অন্দরেই প্রশ্ন উঠছে। দলের সংগঠনের বেহাল দশা ধারণা বিজেপির একাংশের। নিউজরুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, উত্তরবঙ্গের শক্ত ঘাঁটি বিজেপির, কিন্তু তারপরেও এ ধরনের ঘটনা ঘটলো। দলীয় নেতৃত্ব সেখানকার কি করছিল, এই প্রশ্নটাই বড়। তাহলে কি আবারও একটা দলের মধ্যে ফাঁক রয়েছে, সে বিষয়টা সামনে আসছে? দেখো, আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন ২৬-এর, সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গে হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের সব আসন, অধিকাংশ আসন বিজেপি কার্যত জিতে যায়। ফলে এই শক্ত ঘাঁটির ওপর কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচন বিজেপি ভরসা করছে যে উত্তরবঙ্গ থেকে তারা একটা বড় আসন জিতবে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো প্রতিরোধ ছাড়া একজন সাংসদ এবং একজন বিধায়ক মার খেয়ে ফিরে এলেন, ত্রাণ দিতে গিয়ে মার খেয়ে ফিরে এলেন। যারা মার খেলেন, যে সাংসদ এবং যে বিধায়করা, তারা ওই এলাকার নন। যে ওই এলাকার যে বিধায়ক সাংসদ ছিলেন তারা যাননি, গেছেন অন্য এলাকার সাংসদ বিধায়ক, এবং তাদের সঙ্গে কোনো দলীয় কর্মী ছিল না। ফলে কেন তারা গেলেন, কার অনুমতি নিয়ে গেলেন, এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। এবং তাদেরকে রাস্তা দিয়ে যখন মারছে তখন বিজেপি কর্মীরা কোথায়? একজন শক্ত ঘাঁটিতে যদি কোনো এমপি এমএলএ যান, তাহলে তো তার সঙ্গে কর্মীরা থাকবে, সেই কর্মীরা কোথায়? এই প্রশ্ন তুলছেন দলের বেশ কিছু পুরনো বিজেপি নেতৃত্ব, এবং কর্মীরাও বলছেন যে এই যে দৃশ্য দেখা গেল, যে উত্তরবঙ্গের মতন শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে বিজেপির বিধায়ক এবং সাংসদ মার খেয়ে ফিরে আসছেন, তাহলে এটাকে কি শক্ত ঘাঁটি বলা যায়? কোনো প্রতিরোধ পর্যন্ত করতে পারেনি। তাহলে এই ঘাঁটির ওপর ভরসা করে ২৬-এর বিধানসভা নির্বাচন রাজ্য নেতৃত্ব কিভাবে পার করবে? রাজ্য নেতৃত্ব এখনও হিসাব করছে যে ২৬-এর বিধানসভা নির্বাচনের অধিকাংশ আসন উত্তরবঙ্গ থেকে আসবে, কিন্তু সেই উত্তরবঙ্গের এই বেহাল দশা, যেখানে মার খেয়ে ফিরে আসতে হচ্ছে কোনো প্রতিরোধ ছাড়া, কর্মীরা নেই নেতাদের সঙ্গে, সেই নিয়ে কিন্তু দলের মধ্যে প্রশ্ন উঠেছে। আমরা শুনেছি যে বেশ কিছু এই বিষয়ে বিজেপির দপ্তরে বেশ কিছু মেল জমা পড়ছে, কর্মীরা এসব জানতে চাইছেন। সবচেয়ে বড় কথা, রাজ্য সভাপতি, যেখানে উনি মার খেয়েছেন, তার কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে রাজ্য সভাপতি ওখান দিয়ে গেছেন, তাকে ঘিরে কোনো বিক্ষোভ হয়নি, তার কনভয়েতে কোনো ইট ছোড়া হয়নি, তাকে কেউ মারেনি। তাহলে এদের দুজনকে কেন মারল, এই প্রশ্নই কিন্তু করছে বিজেপির নেতারা। ফলে এই নেতৃত্ব, এই মার খাওয়াকে কেন্দ্র করে বিজেপি কার্যত যেরকম ভাবা হচ্ছিল যে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করছেন, তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নিন্দা করছেন, অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে সবাই সরব হচ্ছেন, প্রধানমন্ত্রী লোক পাঠাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে উত্তরবঙ্গ দেখে আসার জন্য, কিন্তু দলের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। নিঃসন্দেহে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সত্যিই যদি সংগঠন থাকে, সত্যিই যদি শক্ত ঘাঁটি হয়, তাহলে এই ক্ষেত্রে প্রতিরোধ হবে। একা একা সাংসদ বা বিধায়ক যাবে না, কিন্তু প্রতিরোধ হলো না, যারা মারল তাদেরকে পাল্টা বিজেপি কর্মীরা মার দিতে পারলো না, তাহলে সেই এলাকা, সেই অঞ্চল, সেই জায়গাকে কি করে রাজ্য নেতৃত্ব বলছেন শক্ত ঘাঁটি, এবং তাকে সেই জায়গাকে ভরসা করছেন বিজেপি ২৬-এর বিধানসভা নির্বাচনের ওপর। এই নিয়ে কিন্তু বহু প্রবীণ বিজেপি নেতা কর্মীরা প্রশ্ন তুলছেন দলের মধ্যে। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় নিউজরুম থেকে। উত্তরবঙ্গের শক্ত ঘাঁটিতে কেন আক্রান্ত বিজেপি নেতারা? দলের মধ্যে কি ফাঁক রয়েছে? বিধানসভা নির্বাচনের আগে কিভাবে এই দল নিয়ে বিধানসভা নির্বাচনে লড়বে বঙ্গ বিজেপি, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দলের অন্দরেই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। দলের সংগঠনের বেহাল দশা ধারণা বিজেপির একাংশের।